সপ্তাহের শেষের দিকে চাকুরিজীবীদের কিছু উপরি পাওনার যোগ রয়েছে। এই সপ্তাহে আপনাদের মাথা যন্ত্রণা বা মাথার কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। বৃহস্পতিবার হঠাৎ করে কোনো ফটকা আয়ের সম্ভাবনা রয়েছে। ওই দিন যদি লটারি বা ওই ধরনের কোনো কিছু চিন্তা করেন, অবশ্যই কিন্তু সুযোগ পাবেন। নমস্কার, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আমি শ্রী গোপাল। শুরু করব 6ই এপ্রিল রবিবার থেকে 12ই এপ্রিল শনিবার পর্যন্ত 12টি রাশির সপ্তাহটি কেমন যাবে সেই প্রসঙ্গে রাশিফলের অনুষ্ঠান নিয়ে। শুরুতেই মেষ রাশির কথা। মেষ রাশির পক্ষে সপ্তাহটি তুলনামূলক শুভ। সপ্তাহের শুরু বেশ কিছু শুভ যোগাযোগের মধ্যে দিয়েই হবে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেশ ভালো। শুক্রবার ও শনিবার মিশ্র ফল দেবে। তবে যারা অল্প বয়সী ছেলেমেয়ে রয়েছে তারা হঠাৎ করে কোনো দামি বা মূল্যবান জিনিস ইএমআই বা ইনস্টলমেন্টে কিনে এ সপ্তাহে কিন্তু একটা আর্থিক সমস্যার মধ্যে ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের সপ্তাহটি ভালো যাবে, তবে নতুন কোনো ব্যবসায় মাথা ঘামালে কিন্তু সমস্যা আসতে পারে এবং তাতে বিপদ বাড়বে। চাকরিজীবীদের গতানুগতিক চলবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ, তবে খেলাধুলা করতে গিয়ে বড় ধরনের চোট লাগার কিন্তু এ সপ্তাহে সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 2টি, 1 এবং 5। আসি পরের রাশি বৃষ রাশির কথায়। সপ্তাহের শুরু ভালো হবে না। মঙ্গলবার পর্যন্ত অস্থিরতা থাকবে এবং ব্যয় বাড়বে। বুধবার দিনটি বৃষ রাশির পক্ষে শুভ যাবে। তবে এ সপ্তাহে যারা জমি জমা বা বাড়িঘর সংক্রান্ত ব্যাপারে কেনা বেচার চেষ্টা করছেন, এ সপ্তাহে কিন্তু কোনো ধরনের যোগাযোগ আপনারা পাবেন না। তাই এই বিষয়টি থেকে এ সপ্তাহে আপনারা বিরত থাকবেন। চাষবাসের সঙ্গে যুক্ত যারা রয়েছে, যারা খাদ্যশস্য নিয়ে ব্যবসা করেন বা মুদিখানা সামগ্রী নিয়ে ব্যবসা করেন, এই সপ্তাহটি তাদের পক্ষে অত্যন্ত শুভ যাবে। ছাত্রছাত্রীদের হঠাৎ কিছু বাইরের ঝামেলায় জড়িয়ে পড়তে হবে। যারা চাকরিজীবী সপ্তাহটি মিশ্র ফলদায়ক হবে। সপ্তাহের শেষের দিকে চাকরিজীবীদের কিছু উপরি পাওনার যোগ রয়েছে। এ সপ্তাহে কিন্তু কাটা ছেঁড়া বা রক্তপাতের একটা সম্ভাবনা আপনাদের রয়েছে। লাকি সংখ্যা হবে 3 এবং 5। আসছি 3 নম্বর রাশি মিথুন রাশির কথায়। মিথুনের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। এ সপ্তাহে ফটকা আয় এবং ধনপ্রাপ্তির প্রবল যোগাযোগ আসবে। শেয়ার মার্কেটিং, আড়তদারি বা এই ধরনের পেশায় যারা যুক্ত রয়েছেন, ডিস্ট্রিবিউটর, ডিলারশিপ, তাদের পক্ষে কিন্তু এ সপ্তাহটি অত্যন্ত লাভজনক হবে। চাকরিজীবীদের অতিরিক্ত কিছু পাওনা বা পেন্ডিং কিছু টাকা পয়সা হাতে আসার সম্ভাবনা রয়েছে। নতুন প্রেমের সম্পর্কও তৈরি হতে পারে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। রবিবার কোনো বিশেষ পরীক্ষায় বসলে, অর্থাৎ কম্পিটিটিভ কোনো পরীক্ষায় বসলে কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। মিথুনের সব ব্যক্তিদের, অর্থাৎ মিথুনের পুরুষ এবং মহিলা সকলের পক্ষেই রবিবার এবং সোমবারে কিছু হঠাৎ পাওনা বা আকস্মিক প্রাপ্তি, ফটকা আয়ের কিন্তু সম্ভাবনা রয়েছে। কাজে লাগানোর চেষ্টা করবেন। এই সপ্তাহে আপনাদের মাথা যন্ত্রণা বা মাথার কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 8 এবং 5। আসছি 4 নম্বর রাশি কর্কট রাশির কথায়। কর্কটের ব্যক্তিদের এ সপ্তাহে শত্রু পরাজয় হবে, অর্থাৎ আপনাদের যারা শত্রু রয়েছে আপনারা চিনতে পারছেন না, তাদের আপনারা এ সপ্তাহে পরাজিত করতে পারবেন। এ সপ্তাহে সুনাম প্রাপ্তিরও যোগ রয়েছে, অর্থাৎ যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত, খেলাধুলার সঙ্গে যুক্ত, তারা কিন্তু তাদের সেই ক্ষেত্র থেকে সুনাম প্রাপ্তি হবে। সোমবার এবং মঙ্গলবার বেশ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ভ্রমণের যোগাযোগও আপনারা পাবেন। চাকরিজীবীদের এ সপ্তাহে ইনসেনটিভ বাড়তে পারে, কারণ যারা ইনসেনটিভ নিয়ে কাজ করেন তাদের এ সপ্তাহে অতিরিক্ত ইনসেনটিভ হাতে আসবে। জল, পানীয় দ্রব্য বা জলীয় দ্রব্য, পেট্রোপণ্য,
নেশার দ্রব্যের সঙ্গে যারা ব্যবসা করেন বা এসব নিয়ে যারা ব্যবসা করেন তাদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে এবং প্রচুর মুনাফা আসবে। তবে শনিবারে ব্যয় এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, সাবধান থাকতে হবে। হাঁটুর সমস্যা, মহিলাদের থাইরয়েড জনিত কোনো সমস্যা এ সপ্তাহে দেখা দিতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2 এবং 1। আসছি পঞ্চম রাশি সিংহ রাশির কথায়। সিংহ রাশির পক্ষে সপ্তাহটি বাধা এবং ব্যয়যুক্ত হবে। সপ্তাহের মাঝামাঝি কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ারও কিন্তু যোগ রয়েছে। এ সপ্তাহে আপনাদের কোনো নিকট আত্মীয় বা কোনো বন্ধুর মৃত্যু সংবাদ কিন্তু আসতে পারে। এ সপ্তাহে ব্যবসায়ীরা বেশি বিনিয়োগ করবেন না, তাহলে কিন্তু সেই অনুযায়ী আপনারা লাভ পাবেন না। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে। যারা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে তাদের পক্ষে কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ। এ সপ্তাহে ওই ধরনের কোনো সূত্র থেকে কিন্তু চাকরি বা পেশার যোগাযোগ আসবে। যারা স্ক্র্যাপ জিনিস, পুরনো জিনিসপত্র ভাঙাচোরা নিয়ে ব্যবসা করেন, হার্ডওয়্যারের ব্যবসা করেন, তাদের পক্ষে তুলনামূলকভাবে সপ্তাহটি বেশ শুভ যাবে। এ সপ্তাহে কিন্তু জলে আপনাদের ফাড়া রয়েছে, অর্থাৎ পুকুর, নদী, সাগর যদি কোথাও আপনারা স্নান করেন সাবধানে করবেন, বিপদের একটা সম্ভাবনা থাকবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 7 এবং 3। আসছি 6 নম্বর রাশি কন্যা রাশির কথায়। কন্যা রাশির যারা ব্যবসায়ী রয়েছেন এ সপ্তাহে কিন্তু ব্যয় এবং আয় দুটোই প্রায় সমতুল্য থাকবে, অর্থাৎ আয় যেমন হবে ব্যয়ও কিন্তু সেই অনুযায়ী আপনাদের হবে। তবে বেশ কিছু শুভ যোগাযোগ থেকে কিন্তু আপনাদের অর্থ রোজগারের একটা সুযোগ আসবে। রবিবার দিনটি মিশ্র গেলেও সোম থেকে বৃহস্পতিবার অত্যন্ত শুভ ফল দেবে। শুক্রবার এবং শনিবার দিন দুটি ততটা শুভ নয়। যারা চাকরি করেন সপ্তাহে অনেকটাই চাপ কম থাকবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় নতুন কোনো কোর্স শুরু করার একটা কিন্তু যোগ রয়েছে। এ সপ্তাহে যাদের বিবাহের যোগাযোগ আসছে না তাদের পক্ষে কিন্তু বিবাহের যোগাযোগ আসার পক্ষে বিভিন্ন দিক থেকে সূত্র মিলবে। স্ত্রী বা স্বামীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হওয়ার একটা যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 5 এবং 8। আসছি সপ্তম রাশি তুলা রাশির কথায়। চাকরিজীবীদের তুলনায় ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি বেশ ভালো। চাকরিজীবীদের গতানুগতিক চলবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এই সপ্তাহে যদি ঠিকঠাকভাবে পরিকল্পনা করতে পারেন অবশ্যই শুভ ফল পাবেন। পুরনো কোনো বন্ধুর বা পুরনো কোনো আত্মীয় সূত্রে নতুন কোনো ব্যবসার যোগাযোগ বা পেশার যোগাযোগ আসতে পারে। বিল্ডার্সের ব্যবসা, ইমারতি দ্রব্যের ব্যবসা বা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত পেশায় রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি ভালো। আইনের পেশায় যুক্ত যারা রয়েছেন তাদের পক্ষে এই সপ্তাহটি অত্যন্ত ফলদায়ক হবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। এ সপ্তাহে যারা কম বয়সী ছেলে মেয়ে রয়েছেন তাদের জন্য বলছি উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে একটা আঘাত লাগার যোগ রয়েছে, সাবধানে থাকতে হবে। লাকি সংখ্যা হবে 4 এবং 6। আসছি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিকের ব্যক্তি যারা রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহটি বেশ ভালো। পুরনো কোনো ঝামেলা দীর্ঘদিন ধরে চলছে, গোপন কোনো শত্রুতা দীর্ঘদিন ধরে চলছে, এ সপ্তাহে কিন্তু সেসব ব্যাপার থেকে অনেকটাই মুক্তি পাবেন। পুলিশ বা সেনা বিভাগে যারা পরীক্ষা দিয়েছেন চাকরির জন্য এ সপ্তাহে সেসব ক্ষেত্র থেকে চাকরির যোগাযোগ আসার প্রবল যোগ রয়েছে। তবে ছাত্রছাত্রীদের এ সপ্তাহে কিন্তু বিদ্যাক্ষেত্রে অস্থিরতা চলবে, পড়াশোনায় মন বসবে না। চাকরিজীবী যারা রয়েছেন বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাদের দপ্তর বদল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্ক ভালো যাবে না, মান অভিমান চলতে পারে, এমনকি বিচ্ছেদও ঘটতে পারে। বৃহস্পতিবার হঠাৎ করে কোনো ফটকা আয়ের সম্ভাবনা রয়েছে। ওই দিন যদি লটারি বা ওই ধরনের কোনো কিছু চিন্তা করেন অবশ্যই কিন্তু সুযোগ পাবেন। লাকি সংখ্যা হবে 9 এবং 3। আসি ধনুরাশির কথায়। সপ্তাহের প্রথম 3টি দিন অর্থাৎ রবি থেকে মঙ্গলবার পর্যন্ত বাধা বিঘ্ন থাকবে। বুধবার দিনটি মিশ্র ফলদায়ক হবে। বৃহস্পতি, শুক্র এবং শনিবার এই 3টি দিন কিন্তু আপনাদের এ সপ্তাহে ভালো ফল দেবে। ধনপ্রাপ্তিরও যোগ রয়েছে। ব্যবসায়ীরা বুধবারের পর থেকে যদি ব্যবসায় বিনিয়োগ করেন অবশ্যই মুনাফা লাভ করবেন। চাকরিজীবীদের সপ্তাহের শুরুতে চাপ থাকলেও শেষের দিকে কিছুটা হালকা হবে এবং বেশ কিছু সুযোগ লাভ হবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি
বেশ শুভ। এ সপ্তাহে পড়াশোনার সূত্র ধরে কোথাও বেড়াতে যাওয়ারও যোগাযোগ আসবে। যারা গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত করেন, স্কুটার বা বাইক চালান, তাদের পক্ষে সপ্তাহটি একটু বিপজ্জনক হতে পারে, তাই সাবধানে থাকতে হবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে 2 এবং 3। আসছি 10 নম্বর রাশি মকর রাশির কথায়। মকরের ব্যক্তিদের এ সপ্তাহটি অত্যন্ত শুভ। দীর্ঘদিনের পুরনো কোনো টাকা পয়সা হাতে আসার যোগ রয়েছে, অর্থাৎ টাকা পয়সাগুলো আটকে রয়েছে, পাচ্ছিলেন না, এ সপ্তাহে কিন্তু সেগুলো আপনারা পাবেন। মঙ্গলবার পর্যন্ত সময় অতীব শুভ। আকস্মিক প্রাপ্তি অবশ্যই এ সপ্তাহে আপনাদের ঘটবে। বুধবার এবং বৃহস্পতিবার কিছুটা মিশ্র ফল লাভ হলেও পুনরায় শনিবার এবং শুক্রবার এই দুটি দিনে কিন্তু আপনাদের বেশ কিছু শুভ সুযোগ লাভ হবে। ব্যবসায়ীরা এ সপ্তাহে ঠিকঠাক ভাবে যদি মন দিয়ে ব্যবসা করতে পারেন, প্রচুর মুনাফা আসবে। চাকরিজীবীদেরও কিন্তু স্যালারি বাড়ার একটা খবর বা সংবাদ পেতে পারেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ ভালো। বিশেষ কোনো কোর্স নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন, এতদিন ধরে করতে পারছিলেন না, তাদের পক্ষে কিন্তু সেই সুযোগ লাভ হবে। এ সপ্তাহে ইএনটির কোনো সমস্যা, অর্থাৎ কান নাক গলার কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 4 এবং 8। আসছি পরের রাশি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে। ব্যবসায় খুব বেশি উন্নতি না হলেও কিছু টাকা পয়সা বিভিন্ন সূত্র ধরে কিন্তু আপনাদের হাতে আসবে। বুধবার এবং বৃহস্পতিবার ব্যবসায় মুনাফা আসবে। চাকরিজীবী যারা রয়েছেন হঠাৎ কোনো ঝামেলায় জড়িয়ে পড়ারও যোগ রয়েছে। এছাড়াও ঋণগ্রস্ত হয়ে আর্থিক সমস্যায় আপনাদের কিন্তু এ সপ্তাহে একটা পড়ার যোগ আছে, তাই যতটা পারবেন ঋণ বা লোনের থেকে দূরে থাকবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি গতানুগতিক চলবে। সহপাঠীদের সঙ্গে হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। যারা কুম্ভের জাতক জাতিকা রয়েছে সবাইকে এ সপ্তাহে একটি ব্যাপারে সতর্ক করব, এ সপ্তাহে কিন্তু আপনাদের কোনো জিনিস চুরি হতে পারে বা বাড়ি থেকেও কোনো দ্রব্য হারিয়ে যাওয়া, চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 5 এবং 1। আসছি শেষ রাশি মীন রাশির কথায়। এ সপ্তাহে বিশেষ কোনো আত্মীয় বা বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। রবিবার দিনটি মোটেও শুভ হবে না। সোমবার থেকে কিছুটা মিশ্র ফল আপনারা পাবেন, তবে শেষের 3টি দিন তুলনামূলক শুভদায়ক হবে, অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং শনিবার এই 3টি এ সপ্তাহে আপনাদের তুলনামূলক শুভ ফল প্রদান করবে। ব্যবসায়ীরা সপ্তাহের শেষের দিকে ভালো লাভ পাবেন। পরিবারের কারো স্বাস্থ্যের একটা সমস্যা দেখা দিতে পারে এ সপ্তাহে এবং সেই কারণে ব্যয় হওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট বাড়বে এবং চাপ বাড়বে। যারা টু হুইলার নিয়ে কাজ করেন, এ সপ্তাহে দেখবেন মাঝে মাঝে টু হুইলারটি খারাপ হচ্ছে, অর্থাৎ 2 চাকার বাহনটি খারাপ হয়ে অতিরিক্ত ব্যয় হওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের এ সপ্তাহটি একটু অস্থিরতার মধ্যেই কাটবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 6 এবং 9। তাহলে দর্শক বন্ধুরা, ভাগ্যফলের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা আমাদের এই ভাগ্যফলের অনুষ্ঠানটি দেখার জন্য রবিবারের সকালে যে আগ্রহ নিয়ে আসেন, আশা করব আমরা সপ্তাহের দিনগুলো সম্বন্ধে আপনারা কিভাবে কাটাবেন বলতে পেরে কিছুটা আপনাদের সাহায্য করতে পারি। তাই লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভাগ্যফলের অনুষ্ঠানটি রবিবারের সকাল 9টায় দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস লিখে জানাবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।